ভাই 2026 সালে এসে এমন মুভি দেখতে হচ্ছে যেখানে পিৎজা পাগল একটি মেয়ে পিৎজা খাওয়ার জন্য একাধিক পুরুষের সাথে খেলতে শুরু করে। She's gonna be crazy for the next few. I'm Billy. Billy the Kid. দুইটা বখাটে ছেলে যাদের নেশা হলো টাকা কামানো আর মেয়ে ঘোরানো, এই হট পিৎজা পাগলে পাল্লায় পড়ে এমন কিছু কাজ করে যা আপনাকে বলতে বাধ্য করবে এভাবেই বুঝি ঘোরা দৌড়ায়। তো চলুন বন্ধুরা আর কিউরিসি তৈরি না করে শুরু করা যাক 2026 সালে নিউ মুভি ক্যান্ডি দ্য পিৎজা গার্ল এক্সপ্লেনেশন। তবে তার আগে বলি নেই, মুভিটাতে যেমন ক্রাইম আছে তেমনি ফান, সাসপেন্স, টুইস্ট আর ভরপুর রোমান্স আছে। তাই শেষ পর্যন্ত দেখুন। আর এটা আমার নতুন চ্যানেল, তাই অদ্ভুত সকল মুভির মজা সম্পূর্ণ উপভোগ করতে সাবস্ক্রাইব করে রাখুন। তো মুভির শুরুতে দেখা যায় ক্যান্ডি নামের একটি মেয়েকে, যে কিনা একজন সেলিব্রিটি। ওই যে আমাদের বাংলাদেশের টিকটকদের মতো তারও একটি আইডি আছে যাতে মিলিয়ন ফলোয়ার আছে। একদিন আমারও হবে ইনশাল্লাহ। তো সে লাইভে এসে নাকামি করতে থাকে, হেই গাইস, আজকে আমাদের বার্থডে, সারাদিনে আপডেট একটু পরই আপনাদের জানাবো, এটা সেটা যত সব নাকামি করে সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। এই ক্যান্ডি নামে নাকামি এটাকে মনে রাখবেন। তো এরপর দেখানো হয় আরেকটি আজব ক্যারেক্টার যার নাম ববি। এই ন্যাকামের আইডিতে যেমন মিলিয়ন ফলোয়ার আছে, এই জাম্বুর ব্যাংকে তেমন মিলিয়ন ডলার আছে। এরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, মন থেকে কেউ কাউকে ভালোবাসে না, তবে যা করে সবই জাস্ট ফর রানিং ঘোরা। তো দেখা যায় ডাক্তার বেশি একটি একচোখা টেরা লোক ববিকে হুইল পাউডারে গোড়া দিচ্ছে নেশা জগতে ডুব দেওয়ার জন্য। অপস, একে তো পরিচয় করাতে মনেই নেই। এ হলো ডাক্তার, তবে অন্য সব ডাক্তারের মতো নয়। যেখানে পৃথিবীর সকল ডাক্তার রোগীকে বাঁচায়, সেখানে ইনি সবাইকে রোগী বানায়। কারণ পৃথিবীর এমন কোনো পাউডার বা ট্যাবলেট নেই যা তার কাছে নেই, আর এখন সে সেই কাজটাই করছে। কিন্তু ববি কেন জানি গাড়ি থেকে বের হয়ে ডাক্তারের টাওয়ার বরাবর গুলি করে দেয়। ডাক্তার তো অবাক, কি হলো বুঝতে গেলে দেখা যায় আসলে এটা টমেটো সস। ডাক্তার হাঁপ ছেড়ে বাঁচে। এখন যাকে দেখছেন সে হলো মিক। তার স্বপ্ন নায়ক হওয়ার, কিন্তু দক্ষতা থাকলেও নায়ক হতে পারছে না। ঘোড়া ভালো দৌড়াতে পারে, তাই সবাই তার ঘোড়ার জন্য পাগল, কিন্তু ফেসের জন্য না। আর যার সাথে এখন সে লুডো খেলছে সে হলো সেই হট পিৎজা গার্ল, যার একমাত্র পেশা আর নেশা হলো পিৎজা খাওয়া। সে পিৎজার জন্য এত পাগল যে যদি আপনিও একটি পিৎজা কিনে দিতে পারেন তাহলে সে আপনার সাথেও খেলবে, লুডো খেলবে। তো দেখা যায় মিক খেলা শেষ করে অডিশনের জন্য বের হয়। এদিকে পিৎজা গার্ল পিৎজা অর্ডার করে, যা একটি ছেলে নিয়ে আসার সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অ্যাক্সিডেন্টও হয় আবার ক্যান্ডির গাড়িতে। ক্যান্ডিও এই ঘটনা আবার ববিকে কল করে বলে। সে বলে, বাবু কি হয়েছে বাবু, তুমি কাঁদছো কেন? আমার কার অ্যাক্সিডেন্ট হয়েছে। ওমা, তোমার কিছু হয়নি তো? না, তবে একটি পিৎজা ডেলিভারি বয় মারা গেছে। ও সমস্যা নেই বাবু, ইওর ববি ইজ হেয়ার। বুঝেন অবস্থা, তাদের নেকামোর কাছে মানুষের জীবনটাও কিছু না। তো ববি ক্যান্ডিকে বলে, বাবু এত চিন্তা করার কিছু নেই, একটি ক্যাপ নাও আর আমার কাছে চলে আসো, আমি তোমার বার্থডে গিফট নিয়ে অপেক্ষা করছি। দামরার মোটিভ দেখে বোঝা যাচ্ছে নিয়তে কোনো গরমিল আছে। এদিকে মিক অডিশন দিতে আসে, যেখানে সে দাদি বয়সী একটি পেটকু মহিলাকে ডায়লগবাজি করে সিরিয়াস করতে শুরু করে। মহিলাটিও ছিল আরেক বম। সে এমন অঙ্গভঙ্গি করতে শুরু করে যা দেখে মিকেরও গলা শুকিয়ে যায়। আর তাদের এসব দেখে আমার তো মাথা জ্বলে পড়ে শেষ। মহিলাটি বলে মিক অনেক দূর পর্যন্ত যেতে পারবে যদি সে এভাবেই হার্ডওয়ার্ক করতে থাকে। যা শুনে মিকও আজব হাসি দেয়। কিন্তু সমস্যা তখন হয় যখন পেটকু মহিলাটি মিকের ফলোয়ার কথা জিজ্ঞাসা করে। মিক বলে তার ফলোয়ার 10K। বাস, বোমা ফেটে যায়। মহিলাটি মিককে সাথে সাথে বের করে দেয়, এটা বলে যে শুধু ঘোড়ার জোর থাকলে হবে না, স্কিলও থাকতে হবে। তো মিক আর কি করবে, দুঃখ ভরা মন নিয়ে চলে আসতে থাকে। এদিকে ক্যান্ডি ক্যাপ খুঁজতে থাকে কিন্তু পায় না। সে খুঁজতে খুঁজতে একটি ক্যাপে উঠে বসে। তবে ক্যাপে তার আগে আরেকটি ছেলে উঠে, যার নাম হলো সানি। তো ক্যাপে করে কে যাবে এটা নিয়ে তাদের মাঝে ঝগড়া লেগে যায়। এক দু কথায় তাদের হাতাহাতিও শুরু হলে ক্যান্ডি ড্রাইভার তখন দুজনকে নামিয়ে দেয়। আর ক্যান্ডির জন্য সানির গাড়ি মিস হয়েছে বলে সে ক্যান্ডিকে ভয় দেখাতে শুরু করে। তার কাছে কিছু ফটকা ছিল যা সানি তার পেছনে ছুটতে থাকে। এদিকে পিৎজা কালে প্যারা ভেসেছে পিৎজা খাওয়ার, তাই সে 12 ইঞ্চি পিৎজা অর্ডার করে। এটা কিন্তু সত্যি সত্যি পিৎজা, অন্য কিছু ভাবেন না। আবার দেখা যায় ডেলিভারি বয় এবার পিৎজা নিয়ে আসে। তবে পিৎজা গার্লের কাছে টাকা না থাকায় ডেলিভারি বয় আবার পিৎজা নিয়ে চলে যায়। সে অনেক লজ্জা পায়, আর কেনই বা পাবে না, ক্যানকে সেলিব্রিটি গার্লফ্রেন্ড একটি পিৎজা রাখতে পারলো না, এটা তো লজ্জারই বিষয়, তাই না? যাই হোক, এদিকে দেখা যায় ক্যান্ডি সানির হাত থেকে বেঁচে ববির কাছে চলে এসেছে। সে আবারও নেকা কান্না করতে শুরু করে। ইস, মেয়েদের নেকা কান্না অসহ্য।
ভাগ্য ভালো আমার কোনো গার্লফ্রেন্ড নেই। তো ববিও তাকে আদর করে বোঝাতে থাকে, কিন্তু ক্যান্ডি নেকাকানা যেন থামছেই না। তাই ববি তাকে একটি গিফট দেয়। সে ক্যান্ডির একটি বড় বিলবোর্ড টানায়, যা দেখে তো ক্যান্ডি মহা খুশি। সে সাথে সাথে গাড়ি থেকে নেমে রিলস বানাতে শুরু করে। সে বলে, দেখেন গাইস, আমার বার্থডে সেরা গিফট। ববি ভাবে তার নামে বলবে, কিন্তু এটা ওটা বলে সে ভিডিও শেষ করে দেয়, যা থেকে আমরা বুঝতে পারি ক্যান্ডি তাকে ভালোবাসে না, শুধু তার টাকার জন্য ইউজ করছে। আর এটা ববিও জানে, কিন্তু কিছু বলে না, কারণ সেও ক্যান্ডিকে ঘোড়া চালানোর জন্য শুধু ব্যবহার করছে, যেমন মুরগি তেমন মুরুগ। তো দেখা যায় তারা একটি রেস্টুরেন্টে যায়, যেখানে আগে থেকে মিক ড্রিঙ্ক করছিল। পেটকু মহিলাকে পটাতে না পেরে তার মন খারাপ ছিল। সে শুনছিল ববি ক্যান্ডিকে বড় বড় লেকচার দিচ্ছে, আমি তোমাকে হলিউডে হিরোইন বানাবো, মার্সিডিজ কিনে দিব, বাংলো দিব, এটসেট্রা এটসেট্রা। যা শুনে ক্যান্ডি তো আসমানে উঠছিল, কিন্তু যখনই ববি তার কাছে যেতে চায়, এমন সময় ববি সাথে সাথে টয়লেটে গেলে এই সুযোগে মিক ক্যান্ডির সাথে ফ্লার্ট করতে শুরু করে। সে স্প্যানিশ ভাষায় কথা বলে নিজেকে রিচ বোঝানোর জন্য। এছাড়াও আরো রোমান্টিক কথা বলে, যা শুনে ক্যান্ডি তো একেবারে গলে যায়। ওই যে বলে না, টাকা যার মেয়ে তার, এমনটাই হচ্ছে এখানে। এদিকে পিৎজা গাল অস্থির হচ্ছে, কারণ তার পিৎজা খেতেই হবে। সে মিককেও কল করে বলেছিল, কিন্তু মিক তো এখন ক্যান্ডির সাথেই ব্যস্ত। এদিকে সানি নামে সেই ছেলেটি গাড়ি না পেয়ে রাস্তায় বসে আছে। কিছু মেয়ে ছেলে নাকি কি বলবো যাই আছে, তাকে ডিস্টার্ব করছে। মিক ক্যান্ডিকে পটিয়ে যেই না গাড়ি সামনে নিয়ে আসে, ক্যান্ডির নিয়ত পাল্টে যায়। সে মিকের গাড়ি থেকে বুঝতে পারে মিক কতটা রিচ, তাই সে তার সাথে যেতে চায় না। তখন মিক তাকে জোর করে গাড়িতে তুলতে চাইলে, এই যা। মিক বুঝতে পারে না সে কি করবে, চিন্তায় সে পাগল হয়ে যাচ্ছে। কোনো পথ না পেয়ে সে ক্যান্ডিকে হাত পা বেঁধে গাড়ি পেছনে ফেলে রাখে। এদিকে ববি বাইরে এসে দেখতে পায় ক্যান্ডি নেই। সে ভাবে ক্যান্ডি তাকে ছেড়ে চলে গেছে, কিন্তু তার এতে কিছু আসে যায় না, কারণ টাকা থাকলে আরো অনেক ক্যান্ডি কিনে খাওয়া যায়। পিৎজা গাল আবারও মিককে কল দেয় এবং পিৎজার কথা বলে। এমন সময় সে কলে ক্যান্ডির চিৎকার শুনে জিজ্ঞাসা করলে মিক বলে, এটা বিড়ালের শব্দ, আমি 5 মিনিটের মাঝে তোমার জন্য পিৎজা নিয়ে আসছি। এদিকে ববি রাস্তায় সানিকে ডাক দেয়, আর এখানে আমরা জানতে পারি সানি হলো ববির কাজিন। বুঝতেই পারছেন কোথাকার পানি কোথায় গড়াচ্ছে। সামনে গল্প আরো জটিল হতে যাচ্ছে। তো ববি তখন একটি হাফ লেডিসের দিকে নজর যায়। নেশার ঘরে তাকেই ববির কাছে বিশ্ব সুন্দরী মনে হয়, তাই সে তার সাথে হাফ লেডিসকেও নিয়ে নেয়। সিন মিকে কাছে আসলে দেখা যায় সে ক্যান্ডিকে গাইতে রেখে পিৎজা গালের কাছে যাচ্ছে। সে তাকে একটি পিৎজাও দেয়, যা তার পছন্দ হয় না, তাই পিৎজা গাল রাগারাগি করতে শুরু করে। মিক তাকে মানাতে চাইলে পিৎজা গাল বলে ওঠে, তোমার থেকে তো ডেলিভারি বয় ভালো। মিক বলে, কি তুমি কি তার সাথেও খেলেছো নাকি? পিৎজা গাল কথা ঘোরাতে চায়, কিন্তু এক সময় রাগে সে বলে ফেলে, হ্যাঁ খেলেছি, যাত্তেরি কি। মিক বলে, তুই আমার সাথে চিটিং করেছিস। পিৎজা গাল বলে, তার পিৎজা ভালো ছিল, তাই জাস্ট এটি বোঝেন অবস্থা। আজকাল কত কিছু টিভি সেবা পাওয়া যায়। তো মিক একেবারে রেগে যায়। সে গাড়িতে এসে উঠে। পেছন থেকে ক্যান্ডি ক্যাচোম্যাচো করলে মিক তাকে থামতে বলে আর তার সিচুয়েশনটা বুঝতে বলে। ক্যান্ডিও তখন বুঝতে পারে, তাই সে ক্যাচোম্যাচো বন্ধ করে দেয়। এদিকে দেখা যায় সে হাফ লেডিস ববি আর সানিকে 2টি ট্যাবলেট দেয়, যা খেয়ে তারা হাওয়াতে উঠতে থাকে। তারা এতটাই নেশাগ্রস্ত হয় যে গাড়ি রেখে ব্রিজের উপরে শুয়ে থাকে। এদিকে পিৎজা গার্ল পিৎজার জন্য পাগল হয়ে নিজেই পিৎজা বানাতে রেডি হয়ে যায়। এদিকে মিক ক্যান্ডিকে নিয়ে তার ঘরে যায়, আর মুখ খুলে দিলে সে আবার চিৎকার করতে থাকে, এটা বলে যে তুই আমাকে কিডন্যাপ করেছিস। মিক বলে, কিডন্যাপ করিনি, আমি বুঝতে পারছিলাম না কি করব, আর তাই তোকে তুলে নিয়ে আসছি। ক্যান্ডি তখন মিকের ফ্যামিলি ফটো দেখে বলে, শালা তুই না বলেছিলি তুই রিচ? তুই জানোস আমার মিলিয়ন ফলোয়ার। আমার ফলোয়াররা যদি জানতে পারে তাহলে তোকে আস্ত রাখবে না। ভাই এতদিন কত কিছু ঠ্যাট শুনেছি, এটা হলো ফলোয়ার ঠ্যাট। তো মিক তখন ক্যান্ডিকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে থাকে। সে বলে, আমার বাবা নেই, মা দেখভাল করার মতো শুধু আমি আছি। আমি চাই হিরো হতে, যেন মাকে সকল সুখ দিতে পারি, কিন্তু আমি ঘোড়া দৌড়ানো ছাড়া কিছুই পারি না। আমার বাবার ঘোড়াতেই বুঝি জোর ছিল, তাই আমিও ঘোড়া চালানো ছাড়া আর কিছুই পারি না। হ্যাঁ, সো ফানি। এসব শুনে ক্যান্ডিও ইমোশনাল হয়ে যায়। এদিকে সানি বিলবোর্ডে ক্যান্ডির ছবি দেখে বলে, ববি ববি ওই যে ওইটা হলো আমার ক্রাশ, যাকে আমি নিজের হাতে শেষ করতে চাই। ববি বলে, নেশা কি বেশি হয়ে গেছে নাকি? কিন্তু সানি বলে, না, ওইটাই আমার ক্রাশ, আমার এনিমি। ববি বলে, চিল কর, আর একটু পরে আমরা ওয়াইল্ড পার্টিতে যাব, হুইচ ইন মাই রুম। আসলে ববি তার রুমে একটি পার্টি রেখেছিল ক্যান্ডির বার্থডে উপলক্ষে, কিন্তু ক্যান্ডি তো এখন মিকের সাথে ইমোশনালি টাচ হচ্ছে। তো দেখা যায় মিকের সাথে ক্যান্ডির একটি ভালো বন্ড তৈরি হয়ে যায়, আর তারা সেই খুশিতে খেলাও খেলতে শুরু করে। ওইদিকে পিৎজা গার্ল পিৎজা নিয়ে ব্যস্ত। এদিকে ববি তার বাড়িতে ওয়াইল্ড পার্টি পালন করতে গিয়ে দেখতে পায় বাড়িতে কেউ নেই। সেক্রেটারিকে জিজ্ঞাসা করলে বলে, আপনি আসতে দেরি করেছেন, তাই সকল মেয়ে চলে গেছে। ববি তখন উন্মাদ হয়ে যায় আর বলে, যেভাবে হোক আই ওয়ান্ট এ ওয়াইল্ড পার্টি রাইট নাও। মানে ববি এতটাই নেশা করেছে যে তার এখন কেউ লাগবে ঘোড়া চালানোর জন্য। তো সেক্রেটারি সেটা ম্যানেজ করতে থাকে, আর ববি সেই হাফ লেডিসের দিকে নজর দিতে থাকে। ইস কি অবস্থা,
ভাবলি গা শিবড়ে ওঠে। শুধু তাই না, ববি সানি আর ডাক্তারকে বাইরে বের করে সেই হাফলেডিসের সাথেই তো ববি টয়লেটে গেলে এই সূর্যকে হাফ লেডিস তার সিন্দুক থেকে খাজনা বের করতে থাকে আর আমরা জানতে পারি এটা হাফ না, ফুল জেমস। সে ববি সব টাকা গহনা নিয়ে পালিয়ে যায়। যাওয়ার সময় সানি দেখতে পায় কিন্তু নেশা থাকায় কিছু বুঝতে পারে না। এদিকে মিক ক্যান্ডি মোবাইল দিয়ে তার আর ক্যান্ডি ছবিগুলো পোস্ট করে দেয়, যা নিয়ে তাদের মাঝে ঝগড়া শুরু হয়ে যায় এবং তারা সারের মতো দৌড়াদৌড়ি করতে শুরু করে। ববি টয়লেট থেকে এসে দেখে হাফ লেডিস তাকে বল ধরিয়ে রেখে সব নিয়ে চলে গেছে। বেচারা যখনই টয়লেটে যায় সবাই তাকে ছেড়ে চলে যায়। এমন সময় সেক্রেটারি দৌড়ে এসে বলে নতুন একটি মাল সামগ্রী পাওয়া গেছে যা খুবই তবে শর্ত হলো তার কাছে যেতে হলে একটি ওভেন নিয়ে যেতে হবে। তাই সে ওভেন নিয়ে চলে আসে নতুন আইটেমের কাছে, কিন্তু দেখা যায় এটা সে পিৎজা গার্ল যে কিনা পিৎজা খাওয়ার জন্য ববিকে এনেছে। তো এরপর তারা তামাশা করতে শুরু করে আর পিৎজা বানাতে শুরু করে, কিন্তু হঠাৎ বিড়ালটিকে আনতে তারা বাইরে গেলে দরজা অটোমেটিক লক হয়ে যায়। আর মজার বিষয় হলো দরজা চাবি আবার মিকের কাছে। তো ববি ক্যান্ডিকে রেখে মিকের বাসায় যায়, যেখানে মিক আর ক্যান্ডি এসব করছে। ববি ভিতরে ঢুকে দেখে তার বিড়াল অন্য কারো কাটা খাচ্ছে। ববি কিছু বলতে গেলে ক্যান্ডি বলে মিক তাকে কিডন্যাপ করেছে, রেপ করেছে, আরো কত কি। আবার ববিও তখন ক্যান্ডির হয়ে মিকের সাথে ফাইট করে, কিন্তু একটি ঘুষি খেয়ে চিটপটাং হয়ে যায়। কিন্তু পেছন থেকে তখন ক্যান্ডি মিকের মাথায় আঘাত করে তাকেও বেহুশ করে আর ববিকে বলে খুল। ববি প্যান্ট খুলতে গেলে বলে আরে তোরটা না ওরটা, মানে মিক যেহেতু ক্যান্ডি আইডিতে তাদের ফটো আপলোড করেছে তাই সে এখন মিককে অপমান করবে। একটু আগে যার সাথে রাত রঙিন করলো এখন তাকেই অপমান করবে। হাইরে দুনিয়া। তো সিন চলে আসে পিৎজা গার্লের কাছে। এখানে আবার সেই ডাক্তার এসেছে তার কাছ থেকে টাকা নেওয়ার জন্য। মানে এই ডাক্তার পিৎজা গার্লকে গ্রাহক এনে দিত, কিন্তু পিৎজা গার্ল বলে আমার কাছে কোনো টাকা নেই, দরজাও বন্ধ। কিন্তু ডাক্তার দরজা খুলে আর টাকার জন্য ফোর্স করে। এছাড়াও সে ওইসবও করতে চায়, তাকে নেশা খাওয়ায়, গলায় বেল্ট পরায়। কিন্তু যখনই রিল্যাক্স হতে যাবে একটি কাঁচি মেয়েটি নেশাগ্রস্ত অবস্থায় থাকায় সে বুঝতেও পারে না সে কত বড় কাজ করে ফেলেছে। এই নিয়ে তার জন্য দুজনে মৃত্যু হলো। সিন পরিবর্তন হলে দেখা যায় মিক জেগে ওঠে এবং নিজেকে এমন অবস্থায় দেখে লজ্জিত হয়। ববি তখনও সেখানেই বসেছিল চাবির জন্য। বাইরে ক্যান্ডি গাড়িতে আসলে সানি সেখানে চলে আসে আর তাকে আবারও দৌড়াতে শুরু করে। তখন চাবি নিয়ে ববি বাইরে আসলে দেখতে পায় ক্যান্ডি সেখানে নেই। সে তো আর জানে না ক্যান্ডি সানি দৌড়ানো খাচ্ছে। সে ভাবে ক্যান্ডি আবারও চলে গেছে। এদিকে পিৎজা গার্ল নেশা করে বাইরে তাকালে সে ফেলে রাখা পিৎজা দিকে তাকিয়ে থাকে আর বেচারি পিৎজার জন্য শেষমেশ নিজের জীবনটাই হারিয়ে ফেলে। মিক সেখানে এসে দেখতে পায় পিৎজা গার্ল আর নেই। সে তখন বুঝতে পারে তার কপালে আসলে কোনো মেয়েই নেই। মুভিটা একটু নটি হলো, এতে একটি শিক্ষণীয় দিক আছে, আর তা হলো কখনো টাকা বা নারী পেছনে দৌড়ানো ঠিক না। সফলতার পেছনে দৌড়াও, তাহলে দেখবে একদিন না একদিন সফল হবেই। বন্ধুরা, মুভিটা আমি একটু ফানি ভাবে এক্সপ্লেন করেছি, আর এই মুভিটা এক্সপ্লেন করতে গিয়ে আমার তো 12টা বেজে গেছে। কারণ এটা একটি হিন্দি মুভি হলেও 99% ল্যাঙ্গুয়েজ ছিল ইংলিশ। তাই আমার কষ্টটা যদি আপনার বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিবেন, আর এমনই অদ্ভুত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।